তো বন্ধু, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বিষয় হচ্ছে, একটা ইঞ্জিন যখন সিলিন্ডার পিস্টন তার খারাপ হয়ে যায়, সেটা আমরা কিভাবে বুঝব। তো প্রথমত আমরা ইঞ্জিনের সিমটম দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে সিলিন্ডার পিস্টনটা খারাপ হয়ে গেছে। তবে সেই সিস্টেমটা জানতে হবে। যেরকম প্রথমত স্টার্টিং সমস্যা আসবে, ইঞ্জিনটা স্টার্টিং প্রবলেম করবে। আর 2 নম্বর কী হবে, ইঞ্জিনের চারিদিক দিয়ে যে সমস্ত জয়েন্টগুলো আছে বা বিভিন্ন অয়েল সিলের জায়গা দিয়ে বা যেখান দিয়ে গ্যাস বের হয়, ওখান দিয়ে প্রচুর পরিমাণে মবিল বের হবে। মানে কি, ইঞ্জিনটা পুরো মবিলে ভিজে থাকবে, কালো হয়ে থাকবে। আর ইঞ্জিনটা চলাকালীন লোড নিতে চাইবে না, মানে লোড দিলেই কালো ধোঁয়া মারবে। আর সেই সঙ্গে সঙ্গে ইঞ্জিনটা চললে পারে প্রচুর তেল নেবে, মানে তেল খাবে প্রচুর। অল্প তেলে চলতে চাইবে না। আগে যে পরিমাণ তেলে আপনার ইঞ্জিনটা চলেছে, সেই পরিমাণ তেলে এখন চলবে না, তেলটা বেশি লাগবে। আর প্রচুর ধোঁয়া মারবে, কালো ধোঁয়া মারবে, লোড নিতে চাইবে না। তো এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আসবে। আর তারপরে গ্যাস ব্রেদার ভ্যালভ দিয়ে প্রচুর দেখবেন যে সাদা ধোঁয়া বাইরে বের হবে। তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু একটা সিলিন্ডার পিস্টন খারাপ হলে পারে আমরা মানে উপর থেকে দেখেই কিন্তু বুঝতে পারি যে সেই জন্যেই এই প্রবলেমগুলো আসছে। আর এছাড়াও অন্য অন্য সমস্যা যেগুলো আমরা ইঞ্জিনে হাত দিলে পারেই তবেই আমরা বুঝতে পারবো বা আমরা জানতে পারবো। তা চলুন সেই বিষয়টা আমরা পরিষ্কারভাবে দেখি এবং দারুণ প্রমাণসহ আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা সিলিন্ডার পিস্টন উপর থেকে দেখেই বোঝা যাবে যে খারাপ হয়ে গেছে। তো চলুন আমরা তাহলে সেই প্রসেসটাকে ফলো করি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আর আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তা একটা ইঞ্জিন খোলার আগে কি সিচুয়েশান থাকে আর সিলিন্ডার পিস্টন চেঞ্জ করার পরে কি সিচুয়েশান থাকে, আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের প্রমাণসহ আমি দেখিয়ে দিচ্ছি। এটা দারুণভাবে একটা কাজে লাগবে আপনার। তা চলুন কাজটা শুরু করি। তো সবার প্রথমে একটা ইঞ্জিন খোলার আগে আমাদের স্টার্ট দিয়ে দেখে নিতে হবে এটা স্টার্টে ঠিকঠাক আছে নাকি। তা চলুন, যেহেতু আমরা ইঞ্জিনটা স্টার্ট দিতে পারলাম না, তো ইঞ্জিনটা স্টার্ট হলো না, এবার দেখতে হবে যে অন্য কোন প্রবলেম থাকতে পারে। তো ইঞ্জিনটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে যে নজেলটা সঠিকভাবে ডাকছে নাকি। যদি তেলের প্রেশার সঠিক থাকে তাহলে নজেল ডাকা শুরু করবে। তো চলুন শুরু করি। একটা জিনিস খেয়াল করুন, দেখেন নজেল কিরকম ডাকছে। যেহেতু এইখানটায় নজেল ডাকছে, দেখেন কত সুন্দর নজেল ডাকছে। এবার আমরা ফলো করব যে ইঞ্জিনে কম্প্রেসার কেমন আছে। দেখুন এইভাবে জোরে ধাক্কা মারলে দেখুন ব্যাকে চলে আসছে, এই যে ব্যাকে চলে আসলো। এবার কি করব, আমরা হালকা এবার প্রেসারে রেখে দেবো। প্রেসারে রেখে দিলে দেখুন ঘুরে যাচ্ছে, এই যে ঘুরে যাচ্ছে। তাহলে এইখানটায় পরিষ্কার বুঝতে হবে যে এইখানটায় কম্প্রেসারের গন্ডগোল আছে। তো কম্প্রেসারটা গন্ডগোলটা হয় সাধারণত সিলিন্ডার পিস্টন রিং ডাউন হলে পারে। তাই এখানে পরিষ্কার ক্লিয়ার যে এইখানটায় সিলিন্ডার পিস্টন ডাউন হয়ে গেছে। তো আমরা এই জিনিসটা ফলো করলে পারেই একটা ইঞ্জিন খোলার আগে অবশ্যই আমরা বুঝতে পারবো যে সিলিন্ডার পিস্টন খারাপ হয়ে গেছে, এই সিলিন্ডার পিস্টন চেঞ্জ করতে হবে। এইভাবে হালকা ধরে রাখলে পারেই দেখবেন যে ঘুরে যাবে, কোনো রকম কম্প্রেসারই থাকবে না। তো আমরা যেহেতু খোলার আগে আমরা কম্প্রেসারটা দেখে নিলাম যে একদম উইক আছে, তো এবার আমরা সিলিন্ডার পিস্টন চেঞ্জ করার পরে আমরা দেখব কম্প্রেসার কেমন আছে। এবার আমাদের ইঞ্জিনটা খুলতে হবে। খুলে নিয়ে আমরা দেখব যে হেডটা সঠিক আছে নাকি। যদি হেড সঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কিচ্ছু করার দরকার নেই। আর যদি হেডের পরিস্থিতি খারাপ থাকে, যেরকম ভ্যালভ বসে গেছে বা গাইড নষ্ট হয়ে গেছে বা সিড নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু হেডের কাজটা করে নিয়ে আমাদের সিলিন্ডার ফিটিং করলে পারেই কিন্তু সঠিক কাজটা হয়ে যাবে। বিষয় হচ্ছে, আগে আমরা দেখেছিলাম
যে কম্প্রেসার খারাপ, একদম কম ছিল, মানে ছিল না বলতে গেলেই চলে। বিষয় হচ্ছে আমরা সিলিন্ডার পিস্টন নতুন দিয়ে দিয়েছি, এখন কম্প্রেসার কিন্তু বিশাল কম্প্রেসার হয়ে গেছে। তো এই নতুন অবস্থায় দেখেন কীরকম কম্প্রেসার কমছে না, ভাঙছে না, ঘোরানোই যাচ্ছে না, মানে নতুন অবস্থায় এইরকম কম্প্রেসার থাকবে। যেহেতু সিলিন্ডার পিস্টন পাল্টানো হলো, আর আগের তো এমনিতেই ঘুরে যাচ্ছিল, হাতের হালকা প্রেশার দিলে পারেই, অল্প প্রেশার দিলে পারেই ও ঘুরে যাচ্ছিল, মানে কম্প্রেসারটা ভিতরের দিকে লিকেজ করছিল, যে রিংয়ের যে গ্যাপ আছে ওই গ্যাপের ভিতর দিয়ে ইঞ্জিনের বডির ভিতরে হাওয়াটা প্রবেশ করে, যার জন্যে কিন্তু কম্প্রেসারটা ছেড়ে দেয়। এই হচ্ছে বিষয়। তা যেহেতু সিলিন্ডার পিস্টন আমরা নতুন দিয়ে দিলাম, এইখানটায় কিন্তু আর কোনো কম্প্রেসার লিকের কোনো জায়গা নেই, এইখানটায় কম্প্রেসারটা বিশাল আসলো। তো সিলিন্ডার পিস্টন খারাপ হয়ে গিয়েছে কি করে, সেটা কি করে বুঝবেন? যখন এই রকম দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে যে ঠিক এইভাবে জোরে দিলে, জোরে যদি আপনি ঘোরাতে চান তাহলে ঘুরবে না। এই যে এইখানটায় কম্প্রেসার ধরলো, এই যে এইরকম জোরে যখন ধাক্কা দেবেন অটোমেটিক উল্টো ব্যাকে নিয়ে নেবে, এটা স্বাভাবিক। যদি একটু খারাপ অবস্থা থাকে তাও কিন্তু ব্যাকে নেবে, কিন্তু যদি কিনা এরকম ঘুরিয়ে যদি এরকম হালকা এরকম টানতে থাকেন, হালকা একটু প্রেশার দিলেই যদি এইভাবে ঘুরে যায়, তাহলে বুঝবেন যে সিলিন্ডার পিস্টনের অবস্থা খুব একটা ভালো নেই। এটা কিন্তু পরিষ্কার একদম, মানে কি দেখা যাচ্ছে হালকা, বেশি প্রেশারের দরকার নেই, হালকা এরকম টান দেবেন, হালকা টান দিলে পারেই যদি কিনা দেখেন যে ঘুরে যাচ্ছে, তাহলে বুঝবেন যে সিলিন্ডার বা রিং নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে সিস্টেম। তো এখন কোনো সমস্যা আসবে না, একবারে স্টার্ট হয়ে যাবে। তা চলুন, এখন কম্প্রেসার তো ওকে হয়ে গেছে, তো ইঞ্জিনটাকে এবার স্টার্ট দেবো আমরা। স্টার্ট দিয়ে দেখি একবারে হয় নাকি। খুব সুন্দর সাউন্ড চলে এসছে, দারুণ দারুণ। খুব সুন্দর সাউন্ড চলে এসছে, আর তাছাড়া দীর্ঘদিন এবার চলবে। কম্প্রেসারের যে গন্ডগোল ছিল এর জন্যই এই প্রবলেমটা আসছিল। তো আশা করি বুঝতে পেরেছেন, মানে সিলিন্ডার পিস্টন কমজোরি হলে পারে যে কি হয়, সেটা তো এই ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর কম্প্রেসারটা কেন কম হয় সেই জিনিসটা অবশ্যই বুঝতে পারলেন, যে কম হলে পারে যে রানিং অবস্থায় কিভাবে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো, সেই জিনিসটা অবশ্যই হয়তো ফলো করেছেন। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে।